হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ফার্স্ট টাইম লং ব্লগ শ্যুট করছি। আর অনেস্টলি আমি নার্ভাস, কারণ আমি জানি না এটা তোমাদের ভালো লাগবে কিনা। কিন্তু আমি আজকে একদম রিয়েল লাইফ দেখাবো। আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে এমন কিছু জিনিস ঘটছে যা আমি নিজেও ভাবতে পারিনি। আমি আজকে এসেছি প্রাচীন গোরক্ষনাথ মন্দিরে। মন্দিরটি একটি আধ্যাত্মিক স্থান। লোকবিশ্বাস অনুযায়ী গঙ্গাসাগরে যাওয়ার আগে কপিল মুনি এখানে সাধনা করেছিলেন। আশ্রম চত্বরের মধ্যে গোরক্ষনাথ, ভৈরবনাথ মন্দির ছাড়াও কালী, বিষ্ণু, হনুমান, শনি প্রভৃতি দেবদেবীর মন্দির আছে। বাগানের মধ্যে অনেকগুলি সমাধি আছে। লাল রঙের বড় সমাধিগুলি হলো যোগীদের সমাধি, আর ছোট সমাধিগুলি হলো মাছেদের সমাধি। এই মন্দিরের ভেতর রয়েছে একটা বড় পুকুর। সেই পুকুরে কয়েকশো বছর পুরনো বিশাল আকৃতির অনেক মাছ দেখা যায়। যে মাছগুলি মারা গেলে তাদেরই সমাধি দেয়া হয়। প্রতিদিন সেই মাছগুলিকে বহু মানুষ খাবার দিতে আসেন, নিজেদের মনোবাসনা পূরণের জন্য। এখানকার মানুষরা মনে করেন মাছগুলিও এক একটি দেবতা। আর এখানে আমি মায়ের সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আজ ছিল আমার বোনের মাধ্যমিকের লাস্ট এক্সাম। আর বোনের যেখানে সিট পড়েছিল সেই স্কুলের কাছেই ছিল এই মন্দিরটি, তাই সবাই মিলে চলে গেছিলাম এই মন্দিরটি ঘুরতে। আর এই যে চলে গেছিলাম সেই পুকুরের কাছে, যেখানে ছিল সেই বিশাল কয়েকশো বছর পুরনো পুরনো মাছ, যেগুলিকে খাবার দেওয়ার জন্য মানুষ সেখানে ভিড় করে। আর এখানে আমার মাও একটু মাছগুলোকে খাবার দিচ্ছে, আটার গোলা দিচ্ছে। এখানে এই পুকুরে প্রচুর বড় বড় মাছ থেকে শুরু করে অনেক ছোট চারা মাছও রয়েছে, কিন্তু এই মাছগুলোকে ধরা নিষিদ্ধ এবং এই জলে পা দেওয়া, জলে স্নান করাও নিষিদ্ধ। এমনকি ওখানকার সব পুজোর কাজও হয় এই জল দিয়ে। আর মন্দিরের পাশেই রয়েছে একটি গোশালা। এই যে এটা হলো একটা ছোট গোশালা, এটা বাদেও আরেকটি বড় গোশালা রয়েছে। আর এই গোশালায় 24 ঘন্টাই পাখা চলে। এই মন্দিরে সবসময় এক বিশেষ ধ্বনি জ্বলে, যা নাকি কখনো নেভেনি। এগুলো কোনো পুরাণের কাহিনী হোক কিংবা সত্য ঘটনা। শুনতে কত অবাক লাগে না? দেখতে কত অবাক লাগে। এই কাঠ নাকি সারা জীবন জ্বলে আসছে এইভাবেই। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই মন্দির দর্শন করতে। আর এই যে এখানে আমি চলে এসেছি শিব মন্দিরে একটু নমস্কার করতে। কিছুদিন পরেই আসছে শিবরাত্রি, আর সেই শিবরাত্রির দিনেই এখানে সারা দিন ধরে চলে শিবের পুজো। বড় করে শিবের পুজো হয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সেই পুজো করতে। এছাড়াও এখানে চড়ক মেলা বসে। এই যে সেই সমাধিস্থান, যেখানে বড় বড় যোগী এবং মাছদেরকে সমাধি দেয়া হয়। এই বড় সমাধিগুলো হলো যোগীদের সমাধি, আর ছোট সমাধিগুলো হলো মাছেদের সমাধি। আর এই যে হলো মন্দিরের পাশের বড় গোশালাটি। এই মন্দিরটি 70 বিঘা জমি নিয়ে তৈরি। এই গোশালার পাশেও এই বড় বাগানটি মন্দিরেরই জায়গা। মন্দির ঘুরতে ঘুরতে আমার বোনের এক্সামও শেষ হয়ে গেছে। আর এই যে এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ওর আজকে পরীক্ষা কেমন হয়েছে। আর ও এখানে হাসতে হাসতে বলছিল আজকে নাকি ওর পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো তারপর আমি চলে যাচ্ছিলাম বাবার সাথে বিরিয়ানি আনতে, কারণ কি বোনের আজকে ডিমান্ড ছিল শেষ পরীক্ষার দিন ওকে বিরিয়ানি খাওয়াতে হবে। তাই আমি এখানে বেরিয়ে পড়েছি বাবার সাথে বিরিয়ানি আনতে। আর এখন যাচ্ছি সেই ভাইরাল উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি আনতে। আর জানো তো আমাদের এয়ারপোর্টের এখানে না সবসময়ই প্রায় জ্যাম থাকে। তো আজকে এখানটায় ফাঁকা ছিল দেখে আমি খুবই আনন্দিত ছিলাম। তো দেখো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর বোন এখানে ঢালছে আলুর দম। যেহেতু আমার মা বিরিয়ানি খায় না, তার জন্য মায়ের জন্য এনেছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম। নিরামিষ আলুর দম ছাড়া আর আমি বাইরে কিছুই পাইনি, যার জন্য খালি আলুর দমটাই আনতে হয়েছে। আর এই যে এখানে এটা ছিল চিকেন বিরিয়ানি। বোন মাটন খায় না, তার জন্য ওর জন্য এনেছিলাম চিকেন বিরিয়ানি। ও সেটাই ঢালছে। আর প্রচন্ড গরম ছিল। বোন এখানে ঢালতে গিয়ে বলছিল প্রচন্ড গরম। আর এই যে চিকেন বিরিয়ানি সার্ভ করে রেডি, যদিও এতটাও খেতে পারবে না। আর এখন ঢালছে আমার আর বাবার জন্য আনা মাটন বিরিয়ানিটা। একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, একটা চিকেন বিরিয়ানি, আর মায়ের জন্য ফ্রাইড রাইস আর আলুর দম নিয়েছিলাম। তো এখন সেই স্পেশাল মাটন বিরিয়ানিটা ঢালছে। আর দেখো ঢালতে গিয়ে এখানে থালার বাইরেও পড়ে যাচ্ছে সব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো গাইজ এখন আমরা চলে এসেছি ঘরে। আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। সেটা দেখাতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর নতুন ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, আর পাশে থাকতে ভুলো না। আসছি পরের একটা ব্লগ নিয়ে। বাই।